আসন্ন বাজেটে বিড়ি, সিগারেট সহ সব ধরনের তামাকজাত পণ্যের উপর কর অন্তত নিয়েছেন বাংলাদেশ সভাপতি আবু মনে করেন এতে রাজস্ব আর সরকারের তামাকজনিত মৃত্যুর হার থেকে রক্ষা পাবে দেশের হাজার হাজার মানুষ। অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রীও তামাক পণ্যের কর বাড়ানোর সুপারিশ করেছেন। রিপোর্ট ইমরুল কায়েসের। বাংলাদেশে তামাকের করের উপর একটি গবেষণা কর্মের প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার। সংস্থাটির প্রধান ডক্টর আবুল বারকাত দেখান, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তামাকজাত পণ্যের উপর কর কম হওয়ায় তুলনামূলকভাবে এর দাম কম। আর এ কারণেই 1997 সালের পর থেকে তামাকের ব্যবহার ক্রমেই বাড়ছে। বর্তমানে তামাক ব্যবহারকারীর সংখ্যা 4,60,00,000 বা মোট জনসংখ্যার 43%। আর তামাকজনিত রোগে মারা যাচ্ছে বছরে গড়ে 57,000 মানুষ। তাই তামাকজাত পণ্যে কর বাড়ানোর সুপারিশ করেন আবুল বারকাত। এক্সাইজ ট্যাক্স ইররেসপেক্টিভ অফ স্ল্যাবস, কোন স্ল্যাব দরকার নাই, 34 টাকা করে দেন পার 10 সিগারেটস। বেবির ক্ষেত্রে একটা ইউনিফর্ম এক্সাইজ ট্যাক্স দেন, সেটা কত? 4 টাকা 90 পয়সা পার প্যাক অফ 25 পিস। অনেকে বলেন এক্সাইজ ডিউটি বাড়ালে রেভিনিউ কমে যাবে। নো, এডিশনাল রেভিনিউ জেনারেটেড হবে, এডিশনাল যা আপনি পাচ্ছেন তার সঙ্গে 1,500 কোটি টাকা। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রীও তামাকের উপর কর বাড়ানোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেন। এই জায়গা থেকে আমার মনে হয় প্রচারণা অত্যন্ত ভালোভাবে করা দরকার। বিড়ির ট্যাক্স বাড়ালেও আমাদের মানুষের ক্ষতি হবে না। তামাকজনিত পণ্য নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন 2005 সংশোধনের দাবি জানালেন উপস্থিত অন্যরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।